মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশলীতে তোমাদের সঙ্গে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। নতুন সকালে নতুন ব্লগ নিয়ে হাজির। ছেলে এখন খাওয়া হয়ে গেছে, ও আর বড়গু যাবে এখন ব্যাংকে ঘর ভাড়ার টাকা জমা দিতে। আজকে দিদিভাই খাবার দিয়ে দিয়েছে। কী খাবার দিয়েছে? কচুরি, লুচি আর ঘুগনি। এটা হচ্ছে আজকে আমাদের সকালে জলখাবার। আর সাথে দিদিভাই করছে চা। এদিকে দিদিভাই এই চা বানাচ্ছে। আর এটা কি করছো? ডাল ফোড়ন। ও, ডাল ফোড়নের রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে ডাল ফোড়ন করবি। ডাল কোয়াশ ভাজা হয়ে গেছে। আর এটা হচ্ছে আজকে আমাদের ঘরের নতুন জিনিস হয়েছে, সেটা হচ্ছে কোয়াশ ভাজা। এটা আমাদের ঘরে আজকে প্রথম হলো, কোনোদিন আগে হয়নি, মানে আনিনি কোনোদিন। আমি এই শিলিগুড়ি থেকে খেলাম, খেয়ে ভালো লাগলো। তো সেদিনকে সেক্টর 4-এ গেলাম, সেক্টর 4-এ জিনিসটা দেখতে পেলাম, তো সঙ্গে সঙ্গে নিয়ে নিলাম। তো একটা এনেছি, জানি না কত কী হবে, ওই জন্য দিদিভাই বললো এবার আনলে একটু বেশি করে আনবে। ঠিক আছে, পরে আবার একটু বেশি করে আনবো। আর তুই চাটা করো, 10টা বাজে যায়, 10টা বাজে যায়, তাড়াতাড়ি করো। চলো গাইস, আমাদের সঙ্গে থাকো, আমাদের পাশে থাকো, তাদেরকে খেতে বসে এই জন্য অবশ্যই দেখো খাবার। এদিকে ভেন্ডি আলু ভাজতে লেগেছে। বললাম যে আগে খেয়ে না, তারপর করো না। রান্নাঘরে আমাকে কি ডায়লগ দিয়ে আসলে? 10টা বেজে যাচ্ছে, 10টা বেজে তো যাচ্ছে, দেরি হচ্ছে, ঠান্ডা হোক ততক্ষণ পর্যন্ত। চলো করুক তাহলে। ভেন্ডি আলুটা ভেজে যে কড়াটা বসিয়ে দিয়ে আসি। কাজবাজ সেরে এখন চলে আসলাম আবার রান্নাঘরে একটু রান্না করতে আসলাম। কেন দাদাভাইকে তো কোয়াশ ভাজা করে দিয়েছিলাম, ডাল আর হচ্ছে ভেন্ডি আলু ভাজা করে দিয়েছিলাম। আর এখন দেখো আমি একটু কাটাকুটি করে নিয়েছি, কেন একটু ঝাল বানাবো। তা কি আছে বাজারের মধ্যে? আমার শিম আছে আর যে ভেন্ডি আছে। তা অল্প কটা ভেন্ডি দাদাভাইকে দিয়ে দিলাম ভাজা করে, আর অল্প কটা ভেন্ডি আছে আর একটু শিম আছে। তা এখানে আমি জল গরম বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে সর্ষেটা একটু জলের মধ্যে দিয়ে নেবো। আর এখানে দেখো কেটে রেখেছি, দেখাচ্ছি। ধনেপাতা কেটেছি, আর এখানে শিম আর হচ্ছে ভেন্ডি কেটে রেখেছি। আর এখানে ঝাল করবো বলে হচ্ছে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর রসুন এই দেবো। আর এখানে জল গরম হচ্ছে, এর মধ্যে একটু হলুদ আর লবণ দিয়ে দিয়েছি, জলটা গরম হোক। আর এদিকে এসির লোকটাকে ফোন করতে হবে, কারণ হচ্ছে আজ 2025-এ আমাদের লাস্ট ছিল। এবার কোন মাসে লাস্ট সেটা দেখে ফোন করতে হবে, কেন এসিটার কোনো হাওয়া বেরাচ্ছে না, মানে ঠান্ডা কিছু হচ্ছে না ঘর। আর যাওয়ারটু হচ্ছে গরম করে, মানে এসি যেই বন্ধ করে দিচ্ছি তখন হয়ে যাচ্ছে গরম ঘর। আর এখানে দেখো ভেন্ডি আলু ভেজেছিলাম, সেই কালো জিরে রয়েছে, তা ওই কড়াতেই আমি করে নিচ্ছি। ঝালটা অল্প তেল দিয়েই করব, তা ঝটপট করে নিই, তারপরে আবার কাজ বাজ করবো। দেখতে ঘড়ির কাঁটায় এখন বাজে 2:15। আজকে আমার প্রচুর পরিমাণে লেট হয়ে গেছে। আর এখানে হচ্ছে দেখো ডাল একদম তলায় বসে গেছে, ডালটা আর গরম করেনি। আর এখানে দেখো হচ্ছে কোয়াশ ভাজা নিয়েছি, আর শিম আর ভেন্ডির ঝাল। এই হচ্ছে আজকে দুপুরের আমার লাঞ্চের মেনু হচ্ছে। আর ওইদিকে হাওয়া দিয়েছে, আকাশ এত সুন্দর, মানে মেঘলা মেঘলা আকাশ, হাওয়া দিচ্ছে। তার জিনিসপত্র আমি সব তুলে নিয়েছি, আর যে কটা ছিল ও কটা আমি মেলে দিয়েছি। করে আমি খাওয়া দাওয়াটা করে নিই। আর মনে হচ্ছে বৃষ্টি হবে মনে হচ্ছে, কেন পুরো মেঘলা ওয়েদার হয়ে গেল আর হাওয়াও দিচ্ছে। আর এদিকে ছেলের তো ব্যাগে আমি রেনকোট দিয়েই রেখেছি, ও যদি পরে আসে তো ভালো, নাহলে বৃষ্টিতে ভিজে ভিজে আসবে। তো এখনও পর্যন্ত বৃষ্টি আসেনি। চলো সুন্দর ওয়েদারে সুন্দর খাওয়া তো করে নিই। আর আশা করছি তোমাদেরও খাওয়া হয়ে গেছে। চলো, ওই তোর ব্যাগের মধ্যে আছে রেনকোট। এই যে ছেলে এখন যাচ্ছে পড়তে, আর আমি বারান্দা ধুয়ে দিয়েছি জলে। পড়তে যাচ্ছে, আসবে সেই 10:30, কেন দুটো পড়া একসাথে পড়বে। আকাশের অবস্থা খুবই খারাপ, অন্ধকার করে দিয়েছে, সবে 5:30 বাজে। বাইরে মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছে, আর ঘড়ির কাঁটায় বাজে এখন 9:10। হ্যাঁ, ভেতরে ব্যাগের ভেতরে আছে, পড়লে হয়।
না একটু জল দেখ কাদা কি যদি কাগজি গায়ের দেখা দেয় না আজকেরই আমি দেখো আজকেরই বিছনা চাদর আমি পেতেছি, মানে এই জিনিসটা ওর করা চাই, বিছনার মধ্যে ফেলবে সেইটাই আবার। তা চলো চা খাবো করে আর চা খাওয়া হলো না। আর এই এখন দাদাভাই পপকর্ন এনেছে, এক থালা পপকর্ন হয়ে গেল এইটুকুনি। এখন ঘড়ির কাঁটায় বাজে 10টা, আর আমি চলে আসলাম রান্নাঘরে এসে আজকে আমি করব এখানে ময়দাটা মেখে রাখলাম, এটা ছোট ছোট পরোটা বানাবো। আর দেখি একটু আলু ভাজবো, আজকে আর আলু চচ্চড়ি করব না, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি, তা আলু ভাজবো। এখানে পপকর্ন করেছিলাম ওই কড়াতেই করে নিচ্ছি, আর মাজিনি, একেবারে আলুটা ভেজে তারপরে মাজবো। আমার এটা আবার খারাপ হয়ে গেছে, চলো ঝট করে নিই। আর ছেলে তো এখনো আসেনি, ছেলে আসবে। এই এক পশলা বৃষ্টি হয়ে গেল, দাদাভাইও রেনকোট পরে ভিজে আসলো। রেনকোটগুলো এমন অবস্থা হয় ভেতরটা পুরো ঘেমে যায়, ভিজে হয়ে যায়। ছেলে দেখি এখন তো একটু বৃষ্টি কম আছে, কখন আসে দেখি, চলো পরে আবার দেখা। বেজে গেল 11:10, চলে আসলাম রাতের খাবার নিয়ে। রাতের খাবারে আজকে আমাদের ছোটোখাটো মেনু। কি মেনুতে আছে? ছোটো ছোটো হাত রুটি, দেখো হাত রুটির সাইজটা এইটুকু, আর আছে আলু ভাজা, আর আছে পেঁয়াজ। আর আমি একটা জিনিস নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। এটা যে দেখো, এই চানাচুর, আমি চানাচুর দিয়ে একটু খাবো। চলো গাইস, খাওয়া দাওয়া করে নি। আর দিদিভাই অলরেডি মুখ নাড়িয়ে যাচ্ছে। তো দিদিভাই খাওয়া দাওয়া করে নিচ্ছে অলরেডি। স্টপ করবো, তোমার তো শেষ, তাহলে তোমার আগে আমাকে শেষ করতে হবে। চলো বন্ধুরা, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর ভালো খাও, সুস্থ থাকো। চলো গুড নাইট, টাটা। কি হচ্ছিল? না কি অভিনয় একটা করছিলে জানো তুমি? আর একটু ভালো করে করো, ওরা বুঝতে পারছে না। সবাই বুঝতে পারছে, কাশি খেয়েছে।